নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। প্রথমেই দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর থেকে শিলিগুড়ি পর্যন্ত নির্মাণ হবে এক্সপ্রেস করিডোর, জানালেন মুখ্যমন্ত্রী। জানকীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার সহ গ্রেফতার 2। বরখোলায় বরাক নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুততর করতে খুব শীঘ্রই শিলচর থেকে শিলিগুড়ি পর্যন্ত নয়া এক্সপ্রেস করিডোর নির্মাণ করা হবে। গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলনে এ খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এর পাশাপাশি গুয়াহাটি থেকে সোনারী চড়াইদেউ হয়ে তিনসুকিয়া পর্যন্ত আরও একটি নয়া এক্সপ্রেস করিডোর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। আজি গুৱাহাটী ৰিং ৰোড গোটেই গুৱাহাটীৰ পৰিৱেশটো বদলাই দিব। কাজিৰঙাৰ ওপৰত এলিভেটেড কৰিডৰ, শিলচৰ টু শিলিগুৰি এটা ডাঙৰ কাম মোদী ডাঙৰীয়াই হাতত লৈছে যে শিলিগুৰিৰ পৰা এক্সপ্ৰেছ কৰিডৰ বনাব ষ্ট্ৰেইট টু শিলচৰ, যিটো আমাৰ অসমে শিলচৰৰ পৰা শ্ৰীৰামপুৰ এই গোটেই ডিষ্টেঞ্চটো আমি খুব বহুত বেছি আমাৰ ড্ৰামাটিকেলি কমি যাব। মেক্সিমাম 6 to 7 আৱাৰ্ছত শিলচৰ আৰু আমাৰ শ্ৰীৰামপুৰৰ মাজত আমি যাব পাৰিম। দিছ প্ৰজেক্ট উইল বি এনাউন্স চুন। তাৰে এটা পৰ্চন শিলচৰৰ পৰা বৰাপানীলৈকে কাম আৰম্ভ হৈছে। কেইদিনমানৰ ভিতৰতে বৰাপানীৰ পৰা গুৱাহাটী ষ্ট্ৰেংথটো এনাউন্স হ'ব, ফলোড বাই আপ টু শিলিগুৰি। শিলিগুৰি শিলচৰ কৰিডৰ যিটো আমাৰ কাৰণে স্পেচিয়েলি কৰা হৈছে। তাৰ পিছত আমি অলৰেডি ভাৰত চৰকাৰে প্লেনিং আৰম্ভ কৰিছে যে গুৱাহাটী তিনচুকীয়া এক্সপ্ৰেছ কৰিডৰ, কাজিৰঙাক বাইপাছ কৰি পেলাই আমি এলিভেটেড কৰিডৰেদি চৰাইদেউ সোণাৰী হৈ আমি তিনচুকীয়ালৈকে গুচি যাম, যাতে ইমান ডাঙৰ বেণ্ডটো আমি ল'ব নালাগে। আমাৰ খুব সোনকালে মই সিদিনাখন নীতিন গাডকাৰীৰ লগত বহি আহিছিলোঁ যে আমাৰ টানেলৰ টেণ্ডাৰিঙৰ প্ৰচেছ আৰম্ভ হৈছে, খুব ডাঙৰ টেণ্ডাৰিং। 2 এদিনতে আমাৰ বাইহাটা চাৰিআলিৰ পৰা মিছন চাৰিআলিলৈ আমাৰ 4 লেনৰ প্ৰজেক্ট চেংচন হ'ব। গুৱাহাটী এয়াৰপৰ্টৰ পৰা চিধা এলিভেটেড কৰিডৰ দি আমি ৰিং ৰোড জালুকবাৰীলৈকে অহাৰ কাম আৰম্ভ হ'ব। যোৱা হাইলাকান্দির জানকীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি সংঘটিত হয়েছিল গত 19 মে। দায়িত্বে অবহেলার অভিযোগে ঠিকাদার কমল উদ্দিন চৌধুরী ও তার সহকারী হোসেন আহমেদকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুর 12টা নাগাদ বরখোলার বুড়িবাইলে বরাক নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা নদীর পাড়ে দেহটি আটকানোর চেষ্টা করলেও স্রোতের টানে তা ভেসে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত দেহটি উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এবারে খবরই নিচ্ছি সামান্য বিরতি। চিকিৎসা সংবাদ। আগামী 16 ও 17 জুন 2026 শিলচরের প্রেমতলার কিউর প্লাস ক্লিনিকে রোগী দেখবেন কিমস হাসপাতালের 2 জন সুপার স্পেশালিস্ট চিকিৎসক। ডাক্তার ছালাপতি রাও অচন্ত, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, লিভার, গ্যাস ও পেটের রোগ বিশেষজ্ঞ। ডাক্তার RK মহেশ, নেফ্রোলজিস্ট, কিডনি ও প্রস্রাবজনিত রোগ বিশেষজ্ঞ। স্থান কিউর প্লাস ক্লিনিক, হাসপাতাল রোড, প্রেমতলা, শিলচর।
বুকিং নোট 6900701891 9137349589। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে ৫১ বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার, এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী ৩১ জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়েখারি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১২ বছরের শাসনকালে উদযাপন উপলক্ষে হাইলাকান্দি জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার উদ্যোগে আজ হারবার্টগঞ্জ পুরান বাজারে এক বিশেষ স্বচ্ছতা অভিযান পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিধায়ক মিলন দাস সহ দলীয় নেতৃত্ব এলাকা পরিষ্কারের পাশাপাশি পরিচ্ছন্ন সমাজ গড়ার বার্তা দেন। পুরপতি মানব চক্রবর্তী ও জেলা বিজেপির শীর্ষস্থানীয় নেতারা এই জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মোদীজির স্বপ্ন রয়েছে স্বচ্ছ ভারত নিয়ে। তো আজকে মাননীয় পৌরপতি এবং অন্যান্য যারা আমাদের দলীয় কর্মী, মণ্ডল সভাপতি সবাই মিলে আমরা মাইনরিটি মোর্চার নেতৃত্বে এইখানে হাইলাকান্দি বাজারে স্বচ্ছতার অভিযান করেছি। এটা সিম্বলিক হয়েছে, খুব ভালো যে আমরা করে নিয়েছি এরকম নয়, কিন্তু আমাদের ইয়ে অব্যাহত থাকবে যাতে, এবং চেষ্টাও থাকবে, এবং বাকি সবার কাছে আহ্বান যাতে আমরা নিজের আশেপাশের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলেই আমরা স্বচ্ছ ভারত অভিযান বা স্বচ্ছ ভারত যে কথা বলছি সেটা হবে। থ্যাংক ইউ। নমস্কার। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 12 বছরের পূর্তি উপলক্ষে আমাদের মাইনরিটি মোর্চারে স্টেট রাজ্যিক কমিটি, ডিস্ট্রিক্ট কমিটির নির্দেশ মর্মে আমরা 3 দিনের স্বচ্ছতা অভিযান পালন করছি। 12 তারিখে করছি লালা মণ্ডলে, 13 তারিখ খাটলিছড়া মণ্ডলে, আর 14 তারিখ হাইলাকান্দি টাউন মণ্ডলে। এখানে উপস্থিত ছিলেন আমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কল্যাণ গোস্বামী মহাশয়, এবং উপস্থিত ছিলেন আমাদের ডাইনামিক লিডার মিলন দাস মহাশয় এমএলএ, আর আপনার মিউনিসিপ্যালিটি বোর্ডের চেয়ারম্যান মানব চক্রবর্তী মহাশয়, টাউন মন্ডল প্রেসিডেন্ট সানি দেব মহাশয়, যুব মোর্চা প্রেসিডেন্ট সানি বিশ্বাস মহাশয়, আমরা সব ওবিসি মোর্চার প্রেসিডেন্ট, আমরা সব মিলে একত্রিত হয়ে আমরা হাইলাকান্দি টাউনে পুরানা বাজার লেনে আমরা সাফাই স্বচ্ছতা অভিযান পালন করছি আমাদের মাইনরিটি মোর্চার পক্ষ থেকে। আমার নাম মিজাজুল হক চৌধুরী, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মাইনরিটি মোর্চা। নিজের প্রয়াত মায়ের স্মৃতির উদ্দেশ্যে লেবুরবন জনকল্যাণ হাই স্কুলে 3টি সিলিং ফ্যান দান করলেন স্কুলের প্রাক্তন ছাত্র ও বর্তমানে তামিলনাড়ু নিবাসী নিবাস দাস। নিজ গ্রামের বিদ্যাপীঠের প্রতি তার এই আবেগ ও দায়বদ্ধতাকে সাধুবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক দেবাশিস পুরকায়স্থ সহ এলাকাবাসী। নিবাসীর এই মানবিক প্রয়াস বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশকে আরও আরামদায়ক করে তুলবে। আমরা আজকে অত্যন্ত আনন্দিত, আমাদের জনকল্যাণ হাই স্কুলের প্রাক্তন ছাত্র শ্রীমান নিবাস চন্দ্র দাস, যার বাসা পুটিচোড়াতে, ওনার মায়ের স্মৃতি রক্ষার্থে আমাদেরকে আজকে আমাদের স্কুলে ছাত্রছাত্রীর সুবিধার জন্য মোট 3টা ফ্যান উনি প্রদান করেছেন, উনি দান করেছেন আমাদের স্কুলকে। তো আমরা আজকে আনন্দিত যে আমাদেরই ছাত্র আমাদের বিদ্যালয়ে পড়ে গেছে, আজকে চেন্নাইতে কর্মরত, কিন্তু তার মায়ের নামে আমাদের ছাত্রছাত্রী যাতে উপকার হয়, ছাত্রছাত্রী যাতে এই অত্যন্ত অসহ্য গরমের মধ্যে যাতে শান্তিতে বসে ক্লাস করতে পারে, তার জন্য ওর যে প্রয়াস তাকে আমরা সাধুবাদ জানাই। আর সঙ্গে সাধুবাদ জানাই যে এই পুরো কর্মকাণ্ডের পিছনে যারা রয়েছে তার মধ্যে একজন রয়েছে গোবিন্দা এবং আমাদের প্রাক্তন ছাত্র, আর একজন রয়েছে রাজেশ। তো রাজেশ এবং গোবিন্দাকে আমি আবারও ধন্যবাদ জানাই, এবং তাদের যে
আপ্রাণ চেষ্টা এবং স্কুলের যাতে উন্নতি করা যায় এই ধরনের কর্মকাণ্ডে ওরা আগেও নিয়োজিত ছিল এবং এখনও আছে। আমরা তার জন্য তাদেরকে নিয়েও অত্যন্ত গর্ববোধ করছি। শিলচর মেহেরপুরের ডিআরজি স্পোর্টস কমপ্লেক্সে আজ অনুষ্ঠিত হল সূর্যাথন তথা সূর্য নমস্কার অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজন করে দ্য যোগা স্টুডিও। সহযোগিতায় ছিল ফুড রাউডার, ডেন্টাল স্কয়ার এবং লিটল মিলেনিয়াম প্লে স্কুল। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল যোগব্যায়ামকে দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তোলা এবং এর মাধ্যমে মন ও শরীরকে সুস্থ ও সতেজ রাখা। যোগ দিবস যেটা আমরা পালন করি 21 তারিখ, ওটাকেই মাথায় রেখে আমরা একটা এই ইভেন্ট করছি। গত বছর আমরা করেছিলাম অ্যান্ড ওখানে অনেক ক্রাউড হয়েছিল। তো এই বছরও আমরা করছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কীরকম ক্রাউড। তো একসাথে মিলে আমরা 108 সূর্য নমস্কার করব, সূর্য নমস্কার করছি, ঠিক আছে। সো দ্য হোল পারপাস ইজ কি লোকে বলে কি আমার সময় নেই, হ্যাঁ আমি যোগ করার সময় নেই, জিম করার সময় নেই। তো কেউ যদি সূর্য নমস্কার আমরা 5টাও করি, উই নিড অনলি 5 মিনিটস। 5 মিনিটে 5টা রাউন্ড করা যায়। যদি আমাদের জীবনে 5 মিনিটও আমাদের জন্য থাকে না, তাহলে আর কি বলবো। তাই আমরা এই সূর্য নমস্কার করছি সো দ্যাট সবাই যেন অ্যাটলিস্ট কিছু একটা শিখতে পারে এখান থেকে। অ্যান্ড সবাই মিলে আমরা অ্যাটলিস্ট একটু একটু করে আমরা নিজের হেলথে বা নিজের স্বাস্থ্য, মন, শরীরকে ভালো রাখতে পারি। তো এই উদ্দেশ্যে নিয়েই আমরা এই ইভেন্টটা শুরু করছি। গত বছর করেছিলাম। দিস ইজ দ্য আজকের এই সূর্যাথন ইভেন্টে আমাদের সঙ্গে পেয়েছি আমাদের মাননীয় ডিসি স্যারের ওয়াইফ মিসেস মেহেক বানসাল, আমাদের জনপ্রিয় গাইনোকোলজিস্ট ডক্টর মনিকা দেব ম্যাডাম, আমাদের জীবনজ্যোতি হসপিটালের এমডি প্রেম কিরণ স্যার। আমাদের সঙ্গে গত বছর উপস্থিত ছিলেন রবি কান্নান স্যার ক্যান্সার হসপিটাল থেকে। এই বছর কোনো বিশেষ কারণে স্যারকে গুয়াহাটি যেতে হয়েছে, স্যারকে পাইনি আমরা। তো আমরা প্রতি বছরই চেষ্টা চালিয়ে যাব যাতে আমরা কিছুটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি আমাদের শিলচরবাসীর জন্য। আমরা এই ইভেন্টটা করছি। শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি আজকের প্রাইম টাইম শিরোনাম। শিলচর থেকে শিলিগুড়ি পর্যন্ত নির্মাণ হবে এক্সপ্রেস করিডোর, জানালেন মুখ্যমন্ত্রী। জানকীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার সহ গ্রেফতার 2। বরখোলায় বরাক নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।